আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল, আপনাদের সাথে রয়েছে আমি অনিত্র। রাজ্যে এসআইআর পর্বে খসড়া তালিকা প্রকাশ করার পরেই অনেকের মধ্যে প্রশ্ন জেগেছে বা হিড়িক উঠেছে ভোটার কার্ড স্থানান্তরকরণ। হতেই পারে এমন এক ব্যক্তি যার বাড়ি এক জেলায়, কিন্তু তার বিয়ে হওয়ার পরে বা অন্যত্র কোনো কারণে তিনি অন্য জেলার বাসিন্দা হয়ে গিয়েছেন। তাকে তো ভোটার কার্ড স্থানান্তরকরণ করতেই হবে। ফর্ম ৮ কিভাবে জমা দেবেন? ভিড়ে লাইনে দাঁড়াবেন? না, বাড়িতে বসেই সেটা করা যেতে পারে। কিভাবে করবেন বলবো এই ভিডিওতে। নির্বাচন কমিশন ভোটার তালিকার খসড়া প্রকাশ করার পরেই সাধারণ নাগরিকদের মধ্যে ভোটার কার্ডের সংশোধন বা স্থানান্তরের জোর শুরু হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে কর্মসূত্রে বা বিয়ের কারণে এক স্থান থেকে অন্য স্থানে বাসস্থান পরিবর্তন করেছে অনেক মানুষ, কিন্তু ভোটার কার্ডে পুরনো ঠিকানাই রয়ে গিয়েছে। তবে চিন্তার কোনো কারণ নেই, আপনাকে লাইনে দাঁড়িয়ে এই ঠিকানা ঠিক করতে হবে না, যেমনটা বলছিলাম, কারণ বাড়িতে বসে হাতে একটা স্মার্টফোন থাকলেই এটা খুব সহজে করে ফেলতে পারবেন। ভোটার কার্ড ট্রান্সফার করতে ফর্ম ৮ কিভাবে জমা দেবেন সেটাই বলবো আপনাদের। ভোটার কার্ড এক বিধানসভা থেকে অন্য বিধানসভায় নিয়ে যাওয়ার জন্য বা এক বিধানসভার মধ্যে এক গ্রাম থেকে অন্য গ্রামে স্থানান্তরিত করার প্রক্রিয়া এখন সম্পূর্ণ ডিজিটাল মাধ্যমে করা সম্ভব। এর জন্য প্রয়োজনীয় সঠিক নিয়ম জানা ও নির্দিষ্ট কিছু নথি হাতের কাছে আপনাদেরকে রাখতে হবে। এবার আপনি যদি ভোটার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে চান, তাহলে আপনাকে নির্বাচন কমিশনের অফিসিয়াল পোর্টাল voters.gov.in লগ ইন করতে হবে। এর জন্য এই পোর্টালে লগ ইন করার পর ফর্ম ৮ সেটাকে বেছে নিতে হবে। মনে রাখবেন, এই ফর্মটি ভোটার কার্ডের যাবতীয় সংশোধন এবং স্থানান্তরের কাজের জন্য ব্যবহৃত। লগ ইন করার সময় নিজের মোবাইল নম্বর ব্যবহার করুন এবং সেলফ অপশনটি নির্বাচন করুন। যদি আপনি পরিবারের অন্য কোনো সদস্যের জন্য এই কাজটি করতে চান, তবে আদার ইলেক্টর এই অপশনটি বেছে নিয়ে তাদের এপিক নাম্বার দিতে হবে। এরপর আবেদন করার সময় অনেকে বিভ্রান্ত হন যে তারা কারেকশন অফ এন্ট্রিজ নাকি শিফটিং অফ রেসিডেন্স অপশনটি বাছবেন। সেই বিষয়টা আপনাদেরকে বলবো। শিফটিং অফ রেসিডেন্স, আপনি যদি এক স্থান থেকে অন্য স্থানে পাকাপাকিভাবে চলে যান, তাহলে আপনার নাম, আপনার বাবার নাম ও জন্ম তারিখে কোনো ভুল যদি না থাকে, তবে শুধুমাত্র ঠিকানা বদলের জন্য এই অপশনটি নির্বাচন করতে পারেন। কারেকশন অফ এন্ট্রিজ, বর্তমান ঠিকানা থেকে যদি কার্ডের কোনো তথ্য বা বানান ভুল থাকে, তাহলে একমাত্র এই অপশনটি ব্যবহার করবেন, অন্যথা ঠিকানা পরিবর্তনের জন্য এটি প্রযোজ্য নয়। এছাড়াও বিয়ের পর ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে প্রথমে শিফটিং অফ রেসিডেন্স অপশনটি ব্যবহার করে শ্বশুর বাড়ির ঠিকানায় ভোটার কার্ড স্থানান্তরিত করতে হবে। এরপর কার্ড ট্রান্সফার হয়ে যাওয়ার পর পদবি পরিবর্তনের জন্য প্রয়োজন হলে পুনরায় ফর্ম ৮ পূরণ করে কালেকশন অপশনে গিয়ে নামের পরিবর্তন করতে হবে। এছাড়াও ঠিকানা পরিবর্তনের আবেদনের সময় আপনাকে প্রমাণ হিসেবে বেশ কিছু নথি আপলোড করতে হবে ওই পোর্টালে। নথিগুলো জেপিজি ফরম্যাটে রাখতে হবে, পাশাপাশি 2 MB সাইজের মধ্যে হতে হবে। এছাড়াও নতুন ঠিকানার বিবরণ দিয়ে সঠিকভাবে নির্বাচন করার পর আপনার সম্পূর্ণ ঠিকানা ইংরেজিতে টাইপ করতে হবে। সিস্টেম সেটাকে বাংলায় রূপান্তরিত করবে। বানান ভুল থাকলে অনস্ক্রিন কিবোর্ড ব্যবহার করে তা ঠিক করে নিতে হবে। এরপর আধার সাইন প্রক্রিয়ার মাধ্যমে ওটিপি ভেরিফাই করে আবেদনটি জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার পর একটি রেফারেন্স নম্বর আপনারা পাবেন, যা দিয়ে পরে সেই আবেদনের কি স্ট্যাটাস সেটা চেক করতে পারবেন। সাধারণত বিএলও আপনার বাড়িতে এসে এই বিষয়টা নিয়ে ভেরিফিকেশন করতে পারে। তাহলে যে প্রশ্নটা আপনাদের মধ্যে ছিল যে আধার কার্ড স্থানান্তরকরণ বা ঠিকানা পরিবর্তন করতে হলে কী করতে হবে, লম্বা লাইন দিতে হবে কি? না, হাতে স্মার্টফোন থাকলে সেটা আপনি বাড়িতে বসে সহজেই করে নিতে পারবেন। আর কিভাবে করবেন সেটা গোটা ভিডিওতেই আপনাদের জন্য বলেও দিয়েছি।